ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতর থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে একটা ধ্বংসযজ্ঞ চলেছে এবং প্রত্যেকটি ক্লাসরুম, প্রত্যেকটি অফিস কক্ষ এবং সকল ধরনের আসবাবপত্র, সকল ইলেকট্রনিক ডিভাইস ছিল সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি একটুখানি দেখার চেষ্টা করেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের চিত্র, যেখানে সব কিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা এখনো পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে এখনো পর্যন্ত কবি নজরুল এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং এখানকার শিক্ষার্থীরা বলছেন তারা সেই সকল শিক্ষার্থীদেরকে আটক করেছেন, কেননা সকাল থেকে তারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের কণ্ঠে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের অংশ থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভেতরে এই মুহূর্তের চিত্র। আপনি কি আজকে আহত হয়েছেন? আমি কালকে আহত হয়েছি। গতকালকে আহত হয়েছেন। এবং দর্শক, আপনারা যদি দেখেন মাহবুবুর রহমান মোল্লা ভেতরের যে অংশ, সেই অংশ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি ক্লাসরুম, প্রত্যেকটি দরজা জানালা ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থী সংঘর্ষের যে চিত্র এর আগে কখনো কেউ বাংলাদেশে দেখেনি। এবং যে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ছাত্র আন্দোলন করে বর্তমান পরিস্থিতি দিব না, এটা প্রচার শোনাইতে পারলো না আজকে। প্রশাসন আইতে পারলো না, প্রশাসন পারলে ভাই সব পারে ভাই। কলেজ কত, এটা ফকিন্নি কলেজ, এটা কি ফকিন্নি কলেজ? ডক্টর মাহবুব মোল্লা কলেজ পড়তো, এলে টাকা দিয়ে পড়তো। মানে এত মানুষ এগুলো ভালো করে করেন, দেখেন আমাদের কলেজ কি অবস্থা করছে ভাই। আমরা কি করতে পারবো? আমরা একটা অভিজিৎ ভাইয়ের মারা গেছে, এটার বিচার চাইতে গেছি। আমরা কি এতটুকু পাবো আমাদের ভাইয়ের বিচারকে আমরা চাইতে পারবো না? দর্শক, এই মুহূর্তে কালের কণ্ঠে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। দর্শক, আপনাদের সামনে তুলে ধরছিলাম ডিএমআরসি কলেজের ভেতরের এক্সক্লুসিভ চিত্র, যেটা আপনারা কালের কণ্ঠে দেখতে পাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তপ্ত অবস্থা বিরাজমান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের। আমরা ওদেরকে হসপিটাল নিয়ে গেছি, সোহরাওয়ার্দীদের হসপিটাল নিয়ে গেছি। আমরা নৈতিকতার সাথে কাজ করি, আর ওরা টুকাই সম্প্রদায়রা আমাদের কলেজের অবস্থা কি করছে দেখছেন আপনারা। এবং দর্শক, আরো একজন আহতকে বের করা হচ্ছে এবং একটু শান্তিতে, হ্যাঁ শান্তিতে। বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি আমাদের কোনো ইন্টেনশন ছিল না প্রথম থেকে তাদেরকে কোনো হতাহত করার। আমরা নিরস্ত্র ছিলাম, আমরা শিক্ষার্থী, কলম নিয়ে চলি, কোনোদিনের লাঠি ওরা হাতে নেই নাই। কেন তারা প্রথম দিনে এরকম করলো? ন্যাশনাল থেকে কেন টাকা খাবে তারা? তারাই বলে তারা সন্ত্রাসী, তারা আজকে কেন এরকম হামলা করলো? হামলা কেন করলো? তারা সঠিক মীমাংসা চাইছিল, মীমাংসা করুক। তাদের যে প্রথম দিকে তারা হামলা করছে, তো তাদের সুষ্ঠু বিচার করুক। তারা কেন ছিল? তাদের আইডি কার্ড পরিচিত ছিল, তারা সঠিক বিচার করতো। তাহলে গতকালকে ওদের কলেজ বন্ধ ছিল, তারপর ওরা সঠিক বিচার দিচ্ছে, তারা কোনো হামলা করবে না। তারপর কেন হামলা করলো? তাদের প্রতিষ্ঠান থেকে এসে আমাদেরকে হামলা করে, এটা তো আমরা চাই নাই কোনোদিনও। আপনি মাস্ক পরা আছেন। দর্শক, এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে, এই ঘটনার উৎপত্তি স্থল আসলে কোথায়, কেন এই ধরনের ঘটনা ঘটছে, এমনটাই আসলে প্রশ্ন সাধারণ মানুষের। এবং শিক্ষার্থীরা বলছে যে
শিক্ষার্থী হয়ে আরেকটা সাধারণ শিক্ষার্থীদের কলেজ এইভাবে কেন ভাঙচুর করা হলো, কেন এই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হলো, এমনটাই প্রশ্ন করছে সাধারণ শিক্ষার্থীরা। এবং দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাহিরের চিত্র এটি, এবং বাহির থেকে পুরো ভবনটিকে এমনভাবে ভাঙা হয়েছে দেখে মনে হচ্ছে এখানে কোনো একটি ধ্বংসযজ্ঞ চলেছে। এখানে বিশাল বড় ধরনের যে হামলার ঘটনা, সে হামলার ঘটনার পর এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মাহবুবুর রহমান কলেজের সামনের যে সড়কটি, সেখানে পুলিশ নেই, তবে যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনে এই মুহূর্তে পুলিশ সদস্যরা সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের কত ছাত্রভাইরা আহত হয়েছে, হসপিটাল সুদ্ধা ভর্তি আছে, তো তাদেরকে সরকার রাখছে কিসের জন্য? জনগণের সেবা করার জন্য ওদের রাখছে। আর একটা পুলিশ আসে নাই, পুলিশ বাহিনী ছিল আসে নাই, ভাই যাত্রাবাড়ি ছিল, একটা পুলিশ আসে নাই। ওই সরাটি কলেজের অনেক মারা গিয়েছে, প্রায় কাছাকাছি পুলিশ ছিল, ভাই ওইখানে ছিল, পুলিশ কুনাপাড়া ছিল, কুনাপাড়া একটা পুলিশ আসে নাই। এটা যাত্রাবাড়ি ছিল, একটা পুলিশ আসে নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা, এবং পুলিশকে দেখে তারা ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে। কারণ যখন থেকে এই ধরনের ঘটনা শুরু হয়, তখন পুলিশ সদস্যদের উপস্থিতি না দেখার কারণে শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে। আপনাদেরকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক সামনে থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে পুলিশ বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তবে পুলিশকে দেখে কিন্তু এখানে ক্ষিপ্ত হয়ে উঠছে শিক্ষার্থীরা। নিয়ে রেখেছিলাম আমাদের নিয়ন্ত্রণে যাতে আসে সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আমরা আশা করি এদেশের ছাত্র জনতা অনেক শান্তিপ্রিয়, তারা আমাদের পুলিশের আইনগত সহযোগিতা করবে এবং এই আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছি। আমরা এখানে যত 5ই আগস্টের পরে পুলিশের একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়নি, এখনো ভ্যাকুয়াম আছে। আমাদের পর্যাপ্ত পুলিশ, পর্যাপ্ত সাপোর্ট কিন্তু নেই। 5 সালেউদ্দিন অতিরিক্ত ডিআইজি, ডেপুটি পুলিশ কমিশনার, পরে ডিভিশন ডিএমপি আপনার